আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থীরা, যারা এই ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির। আর সকলের প্রতি অনুরোধ, বেশি বেশি করে শেয়ার দেবে। এছাড়া খাতায় লিখে কেউ পোস্ট দেবে না, দয়া করে এটা অবশ্যই একটু খেয়াল রাখবে। আমার লেখা বই অনার্স ফোর্থ ইয়ারের জন্য মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন এবং মাস্টার্সের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা, এছাড়া পরিবেশ অর্থনীতি বই খুব শিগগিরই বের হবে। প্রত্যেকটা ইয়ারেরই পেইড ক্লাস চালু আছে, যদি কেউ করতে চাও যোগাযোগ করতে পারো। আবার বলছি, কেউ খাতায় লিখে কোনো কিছু পোস্ট করবে না। শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিল্প অর্থনীতি, বহুমুখীকরণ পরিমাপে বহুদাকরণ রেখা বা উঠন সূচক। মনে রাখবা যে বহুদাকরণ রেখা এবং উঠন সূচক এই দুইটা সিমিলার জিনিস। এম এ উটন 1977 সালে লার্জ ফার্ম ডাইভার্সিফিকেশন নিবন্ধে ফার্মের ক্রমযোজিত বহুদাকরণ রেখার ভিত্তিতে যে সূচক প্রদান করেছেন তা তার নাম অনুসারে উঠন সূচক বা বহুদাকরণ রেখা নামে পরিচিত। মূল বক্তব্য: ফার্ম যতগুলো শিল্পে অংশগ্রহণ করে তার ক্রমযোজিত সংখ্যার বিপরীতে ফার্মের নিয়োগের শতকরা ক্রমযোজিত মানকে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে বহুদাকরণ রেখা বা উঠন সূচক বলা হয়। ফার্মের বহুদাকরণ রেখা যতই উপরের দিকে অবস্থান করবে ততই বহুদাকরণের মাত্রা বাড়বে। ফার্মের রেখাটা যদি উপরের দিকে যায় তাহলে বহুদাকরণের মাত্রাটা বেশি, বহুদাকরণের মাত্রাটা কমে যাবে উপরের দিকে গেলে। আর যদি বহুদাকরণ রেখাটা নিচের দিকে অবস্থান করে তাহলে তার মাত্রাটা বেশি হবে। এবারে আমরা একটা উদাহরণ নিব। দেখো, যদি রেখাটা নিচের দিকে থাকে তাহলে তার কি হবে? তখন তার বহুদাকরণের মাত্রাটা বেশি, আর উপরের দিকে থাকলে মাত্রাটা কম হবে। এবারে আমরা এখানে একটা উদাহরণ নিব। উদাহরণ দেখো, উদাহরণ মনে করি কোন এ ফার্ম চারটি শিল্পে অংশগ্রহণ করে। এক্ষেত্রে শ্রম নিয়োগ আর হচ্ছে এখানে দেখাবো আমরা এই পাশে আরেকটা ঘর করে দেই, ফার্মের সংখ্যা। বাম পাশে দেখালাম ফার্মের সংখ্যা 1 2 3 4। আর এখানে শ্রম নিয়োগ করা হলো, মনে করো প্রথমটায় 10 জন, তারপর এটা ধরলাম 17 জন, 22 জন, 25 জন। এটা ধরে নেওয়া হচ্ছে, সম্পূর্ণ কাল্পনিক ধরে নেওয়া হলো। এখন আমরা এখান থেকে দেখো বের করে দেখাবো। ক্রমযোজিত শ্রম নিয়োগ, আর এটা শতকরায় থাকবে, শতকরা। তাহলে দেখো, তার আগে একটু করে নেই, এখানে টোটাল শ্রমিকের সংখ্যা কত আছে আমরা একটু আগে দেখে নেই।
7 আর 2 9 আর 5 14 4 হাতে থাকে 1 3 4 5 6 7 এটা হচ্ছে n ইকুয়াল টোটাল হচ্ছে 74 জন শ্রমিক এখানে দেখানো হয়েছে 74 জন শ্রমিক আছে। তাহলে আমরা এটা বের করার নিয়ম হচ্ছে কিভাবে দেখো 10/74 * 100 এটা বের করব কিভাবে 10/74 * 100 তাহলে কি হয় দেখো 10/74 * 100 আচ্ছা এটা ক্রমযোজিত মান হিসেবে ধরি আমরা তাহলে দেখো আরো ক্লিয়ার করে দেই আরো সহজ করে দেই এটা ফার্মের ক্রমযোজিত শ্রম নিয়োগ ক্রমযোজিত শ্রম নিয়োগ দেখো এটা হলো ফার্মের ক্রমযোজিত শ্রম নিয়োগ। এখন এটাতে আমরা বের করব ক্রমযোজিত শ্রম নিয়োগ শতকরায় এটা দিব শতকরায় এই জিনিসটাকে আমরা শতকরায় দেখাতে চাই। তাহলে দেখো এটাকে শতকরায় দেখাতে হলে টোটাল হলো এখানে n হচ্ছে টোটাল 25 তাহলে 25 * 100 ইকুয়াল দেখো এখানে 10/25 * 100 তাহলে কত 40%। এরপরে 17/25 * 100 এটাকে যদি দেখাই 68%। এরপরে 22/25 * 100 এটা হচ্ছে 88%। আর এটাকে যদি আমরা 25/25 * 100 এটা হচ্ছে 100%। দেখো একটা উদাহরণ নিলাম আমরা একটা উদাহরণ নিয়েছি এবারে এখান থেকে দেখো চিত্র আঁকবো নিচে হচ্ছে ফার্মের যে সকল শিল্পে নিয়োগ রয়েছে নিয়োগ না লিখে আমরা অংশগ্রহণ দিয়ে দিই যে সকল শিল্পে অংশগ্রহণ রয়েছে এটাকে x দ্বারা প্রকাশ করলাম। আর এটা হচ্ছে নিয়োগের শতকরা ক্রমযোজিত নিয়োগ দেখো এটাকে আমরা দেখাতে চাই 20 40 60 80 100 এটা দিলাম y অক্ষ এটা হচ্ছে 20 40 60 80 100 এটাতে পার্সেন্টেজ হিসাবে আছে। আর নিচে দেখাবো আমাদের কয়টা ফার্ম 4টা ফার্ম 1 2 3 4। এবারে দেখো প্রথমে 1 যখন তখন হচ্ছে 40 এটা একটাই পেয়ে গেলাম। এরপরে 2 যখন দেখো 2 যখন তখন হচ্ছে 68 2 যখন 68 3 যখন তখন 88 3 যখন তখন 88
88, 4 যখন তখন 100। এবারে দেখো আমরা এই যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলোকে মূল বিন্দুর সাথে যোগ করে দিব। যোগ করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে এ রেখা। এখানে নাম দিতে পারো ই এফ জি এইচ। দেখো এটা এ রেখা, একটু কার্ভ হলেও কোনো সমস্যা নাই, এটা কার্ভ হতে পারে। এরপরে দেখো এখান থেকে আরো দুইটা রেখা টেনে দিলাম মূল বিন্দু থেকেই। এটা A1 A2, এখান থেকে অ্যারো দিয়ে দেখাবো। দেখো এটাকে দেখালাম। এরপরে আমি বর্ণনার মধ্যে যে কাজটা করতে চাই, চিত্রে ও এ বহুদাকরণ রেখা ফার্ম যখন 1, 2, 3, 4 নং শিল্পে অংশগ্রহণ করে তখন ফার্মের শতকরা ক্রমযোজিত নিয়োগ যথাক্রমে 40%, 68%, 88% ও 100%, যা ই এফ জি এইচ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। বিন্দুগুলোকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাই হচ্ছে বহুধাকরণ রেখা। দেখো চিত্র আঁকা হয়ে গেছে, বর্ণনাও হয়ে গেল। আমরা ছকের বর্ণনা এর সঙ্গে নিয়ে এসেছি। এবারে অল্প একটু বর্ণনা দিব এর সাথে। দেখো এর সাথে আরেকটু বর্ণনা যাবে, সেটা হলো ফার্মের বহুধাকরণ রেখা এ থেকে A1 বা A2 হলে বহুধাকরণের মাত্রা বৃদ্ধি পায়। তার মানে রেখাটা যতই এই এক্স অক্ষের দিকে আসবে ততই বৃদ্ধি পাবে, এবং বাম দিকে স্থানান্তরিত হলে বহুধাকরণের মাত্রা হ্রাস পাবে। দেখো এটা হয়ে গেল কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। চেষ্টা করেছি সহজভাবে এবং একটি পরিপূর্ণ সমাধান দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।